নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো রুটি রেসিপি। 1 মিনিট দাঁড়ান বন্ধুরা। রুটি শুনেই কিন্তু চলে যাবেন না। এটা কিন্তু আটার রুটি নয় বন্ধুরা, এটা হচ্ছে সুজির রুটি। আর বন্ধুরা, এই সুজির রুটি খেতে ভীষণই ভালো লাগে। যে রুটি খেতে পছন্দ করে না, সেও কিন্তু আনলিমিটেড রুটি খেয়ে ফেলবে। সে নিজেও বুঝতে পারবে না সে এতগুলো রুটি খেয়ে ফেলেছে। আর বাচ্চা বয়স্কদের জন্য এই রুটিটা অনেক ভালো হবে, তারা কিন্তু অনেক মজা করে খাবে। আর বন্ধুরা, আটার রুটি তো খাই, আজকে চলুন তাহলে সুজির রুটি ট্রাই করি। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। আপনারা যতগুলো রুটি বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সুজিটা নেবেন। আর সুজি কিন্তু অল্প দিলেই অনেকটা হয়ে যায়, তো সেই পরিমাণ বুঝেই কিন্তু সুজিটা নেবেন বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, জল আমি দিয়ে দিলাম কড়াইতে ½ লিটার, আর জলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তো বন্ধুরা, জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখুন বন্ধুরা, জলটা আমাদের গরম হয়ে গেছে। তো জলটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সুজিটা দিয়েই কিন্তু সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এই যে দেখুন বন্ধুরা, সুজিটা আমার একটু দলা ধরে গেছে। তো যাই হোক, এটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আপনারা কিন্তু বন্ধুরা সুজিটা দিয়ে খুব ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু এই যে এরকম দলা পেকে যাবে। তো যাই হোক বন্ধুরা, সুজির দলাগুলো আমি চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। সুজিটা আরেকটু কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা, সুজিটা কাই ফোলানো আমার হয়ে গেছে। এখন আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। কড়াইটাতে জল দিয়ে রাখছি, না হলে কড়াইটা মাজতে আবার পরে অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, সুজিটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি সুজিটা ভালো করে মুথে নেব। আর হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম, সাদা তেল লাগিয়ে নিলাম, না হলে হাতে লেগে যাবে। তো বন্ধুরা, সুজিটা আমি থালাতে নিয়ে নিয়েছি, থালাতে মাখতে সুবিধা হবে। আর বন্ধুরা, সুজিটা একটু ঠান্ডা করে তারপর সুজিটা মাখতে হবে। তো বন্ধুরা, এখন আমি নিয়ে নিলাম অল্প একটু আটা। ডোটা একটু সেট করার জন্য অল্প আটা নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, সুজির রুটি বানানোর জন্য আমাদের ডোটা রেডি। আর হাতটা ধুয়ে হাতে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম, কারণ হাতে আমার অনেক সুজি লেগে গিয়েছিল। ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন আমি লেচিগুলো কেটে নেব। আর বন্ধুরা, ডোটা কিন্তু একটু সেট করার জন্য অল্প একটু আটা নিতে হবে। তো বন্ধুরা, লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন রুটিগুলো বেলে নেব। আর রুটিটা বেলার জন্য নিয়ে নিলাম শুকনো আটা। বন্ধুরা, এই সুজির রুটিটা বেলার জন্য শুকনো আটাটা একটু বেশি নিতে হবে, কারণ এই রুটিটা খুবই নরম। আর বন্ধুরা, একটা একটা করে রুটি বেলে রুটিগুলো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, রুটিটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে রুটিটা ভাজছি। তো এই দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে বলের মতো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে রুটিটা। বন্ধুরা, আটার রুটির থেকে এই সুজির রুটিটা কিন্তু অনেকটা সুস্বাদু। আর এই রুটিটা বাচ্চা বয়স্কদের জন্য কিন্তু অনেক ভালো হবে, কারণ এই রুটিটা অনেকটা নরম। বাচ্চা বয়স্কদের খেতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। আর বন্ধুরা, প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর ফুলেছে। এই দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর নরম। তো বন্ধুরা, আমার আজকের সুজির রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।